লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন। আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো দেনমোহরে মামলা করার পদ্ধতি। অর্থাৎ যখন কোনো স্বামী তার স্ত্রীকে তার দেনমোহর বুঝিয়ে দিচ্ছে না, সেই ক্ষেত্রে স্ত্রী যদি চায় যে দেনমোহরটা কিভাবে সে উঠাতে পারবে বা দেনমোহরটা কিভাবে আদায় করতে পারবে, এবং দেনমোহর আদায় করার জন্য যে মামলা আছে সেই মামলাটা কোন প্রসিডিং এ করলে, কোথায় করলে সবচেয়ে বেশি বেটার হবে, এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা অনেক সময় ডাউট ফিল করেন, কনফিউজড হয়ে যান এবং আমাদেরকে বারবার নক করতে থাকেন। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে আজ এই প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝিয়ে দিচ্ছি যে যদি আপনি আপনার স্বামীর কাছ থেকে টাকা উত্তোলন করতে চান, যদি আপনার স্বামীর স্ব ইচ্ছায় টাকা দিতে না চায়, সেক্ষেত্রে কোথায় মামলা করবেন, কতদিনের ভিতরে মামলা করবেন এবং কি কি স্টেপে মামলাগুলো করবেন। ফার্স্ট অফ অল, সাপোজ আপনার স্বামী আপনাকে টাকা দিচ্ছে না, আপনাকে যদি টাকা না দেয় সেক্ষেত্রে অবশ্যই আপনি পারিবারিক কোর্টে দেনমোহরের মামলা করবেন। এখন দেনমোহর এবং প্লাস ভরণ পোষণের মামলা করবেন। এখন ধরে নিলাম আপনি দেনমোহর এবং ভরণ পোষণের মামলা করলেন। এখন জানতে চাইতে পারেন যে দেনমোহরের মামলা করতে কি কি ডকুমেন্ট লাগবে। দেনমোহরের মামলা করতে অবশ্যই আপনাকে আপনার কাবিননামাটা ম্যান্ডেটরি লাগবে, এবং যদি অন্য সাবঅর্ডিনেট কোনো ডকুমেন্ট থাকে আপনার কাছে যে সেই দেনমোহর টাকা পরিশোধ করেনি, সেই ডকুমেন্টটা অবশ্যই লাগবে। আর সেকেন্ডলি হলো যে দেনমোহরের মামলা করতে গেলে কোথায় করবেন, এই বিষয়টা নিয়ে আপনার ডাউট ফিল করেন যে মামলাটা বেসিক্যালি কোথায় করবো আমরা। দেনমোহরের মামলাটা করতে হবে আপনি যেখানে বসবাস করেন। সাপোজ আপনাদের বিয়ে হয়েছে ঢাকায়, এখন বাদিনী থাকে ঢাকায় কিন্তু বিবাদী থাকে সাপোজ অন্য একটা ডিস্ট্রিক্টে থাকে। এখন অন্য একটা ডিস্ট্রিক্টে থাকলে এখন বাদী ভাবতে পারে সে তো অন্য ডিস্ট্রিক্টে থাকে, আমি কি ঢাকায় মামলা করব নাকি সে যেখানে থাকে সেখানে মামলা করব। তবে এই ক্ষেত্রে মাথায় অবশ্যই ক্লিয়ার করে রাখবেন যে আপনি বাদী যেখানে বসবাস করছেন সেখানে কিন্তু মামলা করবেন, অন্য কোথাও মামলা করার দরকার নেই। তবে আপনার যদি ভালো লাগে আপনি সে যেখানে থাকে বিবাদী যেখানে থাকে সেখানে মামলা করতে ইচ্ছুক তাহলেও করতে পারেন। তবে প্রকৃতি নিয়ম হলো যে আপনার সুবিধার্থে আপনি যেখানে বসবাস করেন, আপনার যেখানে ইজি হয় সেখানে কিন্তু মামলা করতে পারবেন। অর্থাৎ এই ক্ষেত্রে একটা কথা বলতে পারি যে ৩ জায়গায় কিন্তু আপনি মামলা করতে পারেন। আপনি যেখানে বসবাস করেন, অথবা বিবাদী যেখানে বসবাস করে, অথবা ঘটনাস্থল যেখানে। এই ৩টা জায়গার যেকোনো জায়গায় কিন্তু আপনি মামলা করতে পারেন। অর্থাৎ ৩ জায়গার যেকোনো এক জায়গায় মামলা করলে কিন্তু মামলা হয়ে যাচ্ছে। তবে আপনার সুবিধা মতো আপনি মামলা করবেন। থার্ডলি আপনাদের আরেকটা কোশ্চেন হতে পারে যে মামলাটা কতদিনের ভিতরে করব। এই মামলাটা কতদিনের ভিতরে যখন করবেন এই প্রশ্নটা আসে, তখন ২টা প্রশ্নের উত্তর আসে। একটা হলো যে ডিভোর্স হয়েছে নাকি ডিভোর্স হয়নি। যদি ডিভোর্স হয়ে থাকে, ডিভোর্স হওয়ার ৩ বছরের ভিতরে কিন্তু অবশ্যই দেনমোহরের মামলাটা আপনাকে করতে হবে। আনলেস কিন্তু এটা বার্ড হয়ে যাবে, কন্ডিশন অফ ডিলে হয়ে যাবে। আর যদি ডিভোর্স না হয়, এনি টাইম যদি আপনি চান মামলা করতে পারবেন। কিন্তু প্রায় সময় আমাদের কাছে একটা মেসেজ আসে যে আমাদের তো ডিভোর্স হয় নাই, এখন কি দেনমোহরের মামলা করতে পারবো। মাথায় রাখবেন, আপনি বিয়ের পরের দিনই চাইলে ডিভোর্সের দেনমোহরের টাকার জন্য মামলা করতে পারবেন। অর্থাৎ দেনমোহরের মামলার জন্য কোনো টাইম ডিউরেশন দেওয়া নেই। যদি তালাক হয়ে যায় সেই ক্ষেত্রে ৩ বছর, যদি ডিভোর্স না হয় সেক্ষেত্রে আপনি যে কোনো মুহূর্তে আপনি চাইলে কিন্তু দেনমোহরের মামলা করতে পারেন। আর অবশ্যই দেনমোহরের মামলা কিছু প্রসিডিং আছে, সেই প্রসিডিং গুলো আমরা পরবর্তী ভিডিওতে বলে দিব যে কোন প্রসিডিং এ গেলে দ্রুত আপনি দেনমোহরের টাকাগুলো উত্তোলন করতে পারবেন।